হসপিটাল রয়েছে আমাদেরকে চিকিৎসা দিতে চায়নি। অপরপক্ষে অনেক ডাক্তার রয়েছে তাদের নিজের পকেটের টাকা দিয়ে তারাও মেডিসিন এনে দিয়েছে, তারা হসপিটালের ব্যাকডোর দিয়ে আমাদেরকে চিকিৎসা করে দিয়েছে, আমাদেরকে ব্যান্ডেজ করে দিয়েছে, আমাদের চিকিৎসা অব্যাহত রেখেছে। তারা প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে ওইসব ডাক্তাররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা যদি কোনো হসপিটালে যাই আমরা অত্যন্ত বিনয়ের সাথে তাদের কাছে আমাদের প্রত্যাশা ব্যক্ত করব। তাদেরকে কখনোই চাপ প্রয়োগ করার ছাত্র নাগরিক আমরা বিশ্বাস করি কখনোই ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করতে পারে না। সুতরাং আপনারা ডাক্তারদেরকে পেশাদারি কাজ করার উন্মুক্ত সুযোগ আপনারা দিবেন, যাতে করে ডাক্তাররা কখনোই প্রেশার ফিল না করে। আমরা দেখি যে গতকাল আইসিএতে যে ঘটনাটি ঘটেছে সেটির জন্য ছাত্র নাগরিক থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ থেকে পক্ষ থেকে আমি ডাক্তারদের কাছে দুঃখ প্রকাশ করি। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি জায়গায় গিয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করার। আমরা ছাত্র নাগরিক যদি সচেতন না হই তাহলে আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশ বিনির্মাণ আর কখনোই সম্ভব নয়। আর ডাক্তার যারা রয়েছেন আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারাও যেসব ডাক্তাররা এতদিন পর্যন্ত ফেসিবাদের দালাল হিসেবে কাজ করেছেন আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আপনাদের এখনো সময় রয়েছে, আপনারা মানুষের সেবার মুখে চলে আসেন। কোন রাজনৈতিক দলের সেবা আপনাদের প্রয়োজন নেই। ডাক্তারদের একটি পরিচয়, সেটাই যথেষ্ট, তারা হচ্ছে ডাক্তার। এর থেকে বড় পরিচয় আর কোনো প্রয়োজন নেই। পৃথিবীতে যদি সৃষ্টিকর্তার পরে মানুষ আর কাউকে দ্বিতীয় বিশ্বাস করে সেটি হচ্ছে ডাক্তার। সুতরাং ডাক্তারদের আমরা যে মর্যাদা দেই এই মর্যাদাই যথেষ্ট। আপনাদের নতুন করে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এসে আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নেই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ছাত্র নাগরিকে আপনাদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক রাখবে। প্রিয় সহযোদ্ধা, আমি আমার বক্তব্য শেষ করব শেষ একটি কথাই দিয়ে। রাষ্ট্র বিনির্মাণের কাজে আমাদের অনেক বাধা আসবে, অনেক ষড়যন্ত্র আসবে, অনেক বিভাজনের রাজনীতি আসবে, কিন্তু আমরা হয়তো আমাদের 100টা উপলক্ষ হয়তো আমরা পার্থক্য হব, আমাদের মতো পার্থক্য আসতে পারে, বিভাজন আসতে পারে, আমাদের 100টা হয়তো কারণ থাকবে যে কারণে আমরা একমত হতে পারবো না। কিন্তু প্রিয় সহযোদ্ধা, আমরা শুধুমাত্র একটা কারণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে, সেটি হচ্ছে বাংলাদেশের প্রশ্নে। বাংলাদেশের প্রশ্নে আমরা কখনোই আপোষ করব না। যতদিন না পর্যন্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত না হচ্ছে, যতদিন না পর্যন্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত না হচ্ছে, যতদিন না পর্যন্ত টেন্ডারবাজ মুক্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা ধরে নিব শহীদের যে রক্ত, সেই শহীদের রক্ত বৃথা গিয়েছে। যতদিন না পর্যন্ত বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত হতে পারে আমাদের স্বপ্নের মতো করে, তাহলে আমরা ধরে নিব শহীদের রক্ত দেওয়াটি হচ্ছে সফল। সুতরাং আমরা শহীদের রক্তের সাথে বেইমানি না করে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য আমরা কাজ করে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে পুনর্গঠিত বাংলাদেশে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।